হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলো দেখে নাও আজকে ছোট্ট একটা রেসিপি তোমাদের সামনে শেয়ার করব। সেটা হচ্ছে কাতলা মাছের ঝোল। তো কিভাবে করলাম সেটা সবটাই তোমাদের সামনে শেয়ার করব। এখানে মাছগুলো ধুয়ে নিয়েছি সুন্দরভাবে। আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি। আর মাছটাকে সুন্দরভাবে আমি একদম মেরিনেট করে এখানে হলুদ, নুন দিয়ে নিয়েছি। ঠিক আছে? তারপর আমি এটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার মাখা আমার হয়ে গেছে। আর আমি কি দিয়েছি কফি। কফিও আমি কিন্তু কেটে সুন্দরভাবে একটু গরম জলে উষ্ণ গরম জলে আমি ধুয়ে সেটাকেও আমি আলাদা করে রেখেছি। আর এই দেখো মাছ ভাজা আমার হচ্ছে। তো মাছ ভাজাটা আমি করে নিচ্ছি। যতটা পারা যায় তাড়াতাড়ি সেইভাবে করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা এটা ভাজা হয়ে যাচ্ছে। খুব ভালো করে ভাজতে হবে কারণ মাছ ভাজাটা খুব ইম্পর্টেন্ট। সুন্দরভাবে না ভাজলে কিন্তু মাছটা কিন্তু কখনোই খেতে ভালো হবে না। তো দেখো এখানে আমার ভাজা মোটামুটি চলছে। আর তোমরা কে, কে এরকম কাতলা মাছের ঝোল খেতে ভালোবাসো তোমরা অবশ্যই কমেন্টস করো। ঠিক আছে? তোমাদের কমেন্টস কিন্তু অনেকটাই আমার কাছে মহত্বপূর্ণ। তো আমি কমেন্টস তোমাদের সবটাই কমেন্টস পড়ি এবং এইখানে দেখো আলুগুলো আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আলুতে একটু নুন আর একটু হলুদ দিয়ে নিয়েছি। আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো ফুলকপি আমি কিন্তু সেটাকেও মানে সুন্দরভাবে গরম জলে ধুয়ে ওটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। আর ওখানে আমি মশলা করেছি আদা, পেঁয়াজ, লঙ্কা। ঠিক আছে? এখানে কিন্তু আমি কুচিয়ে দিয়েছি পেঁয়াজ, লঙ্কা আর একটুখানি কালো জিরে ফোড়ন দিয়েছি। তো যাই হোক এখানে আমার কমপ্লিট হয়ে গেল। এবার দেখো আমার কষানোও কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমার মাছটাও রান্না কমপ্লিট হয়ে গেল। দেখো তোমরা সবাই জানিও বন্ধুরা কেমন হয়েছে দেখতে এবং খেতে তো অসাধারণ হয়েছিল। আর যাই হোক এখানে দেখো খাওয়ার রিভিউটা আমি তোমাদের সামনে একটু শেয়ার করব। কেমন হয়েছে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। তো যাই হোক তো চলো বন্ধুরা আজকে তোমাদের এই রান্নার একটা আমি একটু শেয়ার করে নিলাম। তারপরে আরও অনেক কিছু আছে যেটা তোমরা দেখতে পাবে। আর এখানে দুটো গিফট আমি তোমাদের সামনে শেয়ার করছি। কেমন হলো বন্ধুরা সেটাও তোমরা জানিও। এটা হচ্ছে একটা ঘড়ি, নিউ ইয়ারের মার জন্য একটা ঘড়ি। আম এই ঘড়িটা কেমন হয়েছে তোমরা জানিও। ঘড়িটা খুব সুন্দর। আর টাইটানের ঘড়ি। টাইটানের ঘড়ি এখন একটা বাম্পার অফার দিচ্ছে। সেইজন্য এই ঘড়িটা আমি অর্ডার করে দিয়েছিলাম। তো দেখো কালারটাও খুব সুন্দর মিষ্টি একটা কালার। তো যাই হোক পরে দেখো পরার পরে এটা কেমন লাগছে এরকম। তো কার, কার এরকম ঘড়ি প্রিয় তোমরা রয়েছো, যারা, যারা এরকম ঘড়ি প্রিয় রয়েছো তোমাদের সবাইকে এই ঘড়িটা দেখে তোমরা কিন্তু নিতে পারো। যদি লিঙ্ক চাও তাহলে লিঙ্কটা আমি তোমাদেরকে বললে শেয়ার করে দেবো। ঠিক আছে? তো যাই হোক নেক্সট আরেকটা ঘড়ি, দুটো ঘড়ি এখানে আমি মাকে বললাম যে একটু হেসে, হেসে বলো কেমন লাগছে? তাই দেখো একটু কিন্তু ঠান্ডা তো পড়েছে ভীষণ মারাত্মক ঠান্ডা। তো সেজন্য একটু রাতের দিকে ভিডিওটা করছিলাম। তো এটা হচ্ছে একটা লেডিস ওয়াচ। দেখো এই ঘড়িটাও খুব সুন্দর দেখতে। তো দুটো ঘড়ি মাকে পরালাম। পরিয়ে মা বলল যে, "হ্যাঁ, খুব ভাল লাগছে।" আর টাইমটা একদম এক্সাক্ট যেটা টাইম সেটাই কিন্তু দেখাচ্ছে। 10:30 বাজে তখন। যে সময় আমি ভিডিও করছিলাম সে সময় 10:30ই বাজছিল। তো যাই হোক এটা হচ্ছে নেক্সট ঘড়ি। তো চলো বন্ধুরা আর এখানে একটু ফটো নিয়ে নিলাম, ছবি তুলে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য। কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। তোমাদের এই ঘড়িগুলো দেখে কেমন লাগছে জানিও। তারপরে দেখো আরেকটা আম প্যাকেট আমি এখানে আনবক্সিং করছি। সেটা কি তোমাদের সামনেও একটু শেয়ার করব। আমি নিজেও আ এটা পেয়ে ভীষণ খুশি হয়েছি আর আমার খুব ভালো লেগেছে এটা। এটা হচ্ছে ওম নমঃ শিবায়ের একটা হচ্ছে চন্দন কুমকুম। তো পুজোতে এটা খুব দরকার হয়, খুবই লাগে। তো হলদি চন্দন আ যেটা নাকি মাথায় দিয়ে থাকলে পরে অনেক কিছুই ভালো হয়। তোমরা যদি এটাও লিঙ্ক চাও আমি অবশ্যই লিঙ্ক তোমাদেরকে পাঠিয়ে দেব। তো এগুলো সুন্দরভাবে একটু সাজিয়ে তোমাদের দেখানোর জন্য বের করা হলো। তো খুবই স্বল্প পরিমাণ দামে কিন্তু এগুলো আমি পেয়েছি। অফার চলছিল অনেকটাই। তো সেজন্য এগুলো সবকটা কিন্তু আমি নিয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা এই হচ্ছে আম তোমার হচ্ছে যেটা হচ্ছে শিবচন্দন। এটা খুব ভালো। তোমরা মাথায় দেখতেই পাচ্ছ একটু হলুদের ফোঁটা আমরা দিয়ে নিয়েছি। মার কপালে কিন্তু রয়েছে ফোঁটাটা। তো যাই হোক, তো এই হচ্ছে আমাদের আজকে ছোট্ট একটা মানে ব্লগ যেখানে আমি শেয়ার করলাম তোমাদের সামনে কি, কি আমরা নিয়েছি। আর কেমন হলো সবকিছু সবটাই তোমরা জানিও। উম এই প্রত্যেকটা জিনিস কিন্তু খুব পছন্দ করেই নেওয়া হয়েছে। এখানে দেখো ঘড়িগুলো প্লাস ওটা। দুটোই তোমাদের সামনে একটু শেয়ার করে দিচ্ছি। বন্ধুরা কেমন হলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আচ্ছা নেক্সট আরেকটা জিনিস তোমাদের সামনে আ শেয়ার করছি সেটাও তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে। এইগুলো হচ্ছে খাবারের আইটেম যেটা হচ্ছে আটা।
এই আটাগুলো আমি অনেক দিন ধরেই খুঁজছিলাম। তো যাই হোক এটা আমি পেয়ে গেছি অনলাইনে। তো সেই জন্য এটাও আমি ২ টো অর্ডার করে নিয়েছিলাম কারণ আমাদের এটাই খেতে হবে এখন। তো চলো বাই, টাটা।